রাজনৈতিক সমস্যার সমাধান রাজপথে নয়, বরং সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমালোচনা করার পাশাপাশি সরকারকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানান তিনি। আর গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইমদাদুল হক খানের প্রতিবেদন। সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর কাউন্সিল। এ সময় মূল প্রবন্ধ পাঠ করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। গণমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারের মুখপাত্রও নয়। গণমাধ্যমের একমাত্র পক্ষ উচিত জনস্বার্থ। অনুষ্ঠানে অবাধ তথ্যের স্বাধীনতা, চাকরির স্বাধীনতা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রাশেদুল হক। অবাধ তথ্য যাতে পাইতে পারি এবং প্রচার করতে পারি সেই স্বাধীনতা, আরেকটা হলো আমাদের কর্মের স্বাধীনতা। সাংবাদিকতা পেশাকে বিশেষ মর্যাদা ও সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, মিডিয়া খাতকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনতে হবে। একটা বেসরকারি খাতের অর্থনীতি যদি আপনার গতিশীল না থাকে, তাহলে বিজ্ঞাপনদাতা কোথায় পাবে? বিজ্ঞাপন আসবে কোথেকে? মালিক পক্ষ এখানে কেন ইনভেস্ট করবে? ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ মাধ্যমের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মের জগতে আরো এই ঝুঁকিটা বেড়ে গিয়েছে। বলে এখন ফ্রি ইনফরমেশনকে প্রোটেকশন দেয় হচ্ছে জার্নালিজমের মূল ইথিক্স, এবং ডিসঅনেস্ট জার্নালিজমকে কমব্যাট করা, ব্যাটল করা, এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজম। সাংবাদিকদের চাকরি নিরাপত্তা, ওয়েজবোর্ড বাস্তবায়ন ও ন্যায্য বেতন নিয়ে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অসহিষ্ণুতা ও প্রতিপক্ষের মত প্রকাশে বাধা টেকসই গণতন্ত্রে বড় অন্তরায়। বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছি, এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনারা এখন পর্যন্ত আমি আপনাদের কোন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে নেই। ভীষণভাবে অসহিষ্ণুতা, এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে। নতুন সরকারের সমালোচনা করার পাশাপাশি সরকারকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। 5 বছর আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টই সমাধান করা যায়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।